আমাদের বুংচুং বুঝাচ্ছে যে আমরা ধরতে আসছি, আমরা গ্রেপ্তার করতেছি, আমরা ইন্ডিয়ার সাথে কথা বলতেছি। আমরা আসামে আজকের একটা আপনারা নিউজ দেখলেন যেটা, যে আসামে দুইজন নাকি গ্রেপ্তার করছে, ওই ফয়সালকে যারা পালাতে সাহায্য করছে এরকম দুইজনকে। আবার আসাম পুলিশ আবার জানাইছে যে তারা এরকম করে গ্রেপ্তার করে নাই। রাষ্ট্র থেকেই যদি হত্যা করা হয় বা রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যদি হত্যা করা হয়, এটা তো বিচার নিয়ে আসলে তো লেন্ডিত হবেই। আসলে মূল সমস্যাটা তো আসলে রাষ্ট্র চাইলে কি না পারে। আমরা যখন জুলাইতে আন্দোলন করতাম, আমরা এটা যখন ফেসবুক পোস্ট দিতাম, এই ফেসবুক পোস্টের দরুন আমাদের বাসায় পুলিশ যেত। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়া প্রায় আজকের 2 সপ্তাহ প্লাস, এবং উনি শাহাদত বরণ করে আজকের প্রায় আপনার 10 দিন। তো এই এতদিন পরেও আপনার কেন বিচারটা হচ্ছে না, এবং এই বিচারের দাবিতে আমার রাজপথে, এটা প্রশ্ন জাগে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনার এই রাষ্ট্রের যদি কোনো একজন নাগরিককে যদি রাষ্ট্র থেকেই যদি হত্যা করা হয় বা রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যদি হত্যা করা হয়, সেটা তো আসলে এটা তো বিচার নিয়ে আসলে তো হবেই, আপনার লেন্ডিত হবেই। বা এটা আমাদের অনেকভাবে আমাদের বুংচুং বুঝাচ্ছে যে আমরা ধরতে আসছি, আমরা গ্রেপ্তার করতেছি, আমরা ইন্ডিয়ার সাথে কথা বলতেছি। আমরা আসামে আজকের একটা আপনারা নিউজ দেখলেন যেটা, যে আসামে দুইজন নাকি গ্রেপ্তার করছে, ওই ফয়সালকে যারা পালাতে সাহায্য করছে এরকম দুইজনকে। আবার আসাম পুলিশ আবার জানাইছে যে তারা এরকম করে গ্রেপ্তার করে নাই। একের পর এক আমাদেরকে আর কি চোখে ধুলা দিচ্ছে তারা, সরকার। যেন আমরা জানি, আমরা ছাত্র জনতা জানো এই বিচার ব্যবস্থার জন্য যে আমরা রাজপথে, আমরা জানি খুব দ্রুত এখান থেকে যেন উঠে যাই। এটা আমরা উঠে গেলেই তারা নতুন কোনো ইস্যু আনবে, এবং এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারটা আবার এই যুগের পর যুগ, যেমন আমাদের সাগররুনি হত্যাকাণ্ড, যেমন বিএনপি নেতা ইলিয়াস গুম, এরকম এইটাকেও তারা চাচ্ছে যে ইস্যুটাকে একদম বিলীন করে দিতে আমাদের মস্তিষ্ক থেকে, মাথা থেকে। এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। আসলে মূল সমস্যাটা তো আসলে রাষ্ট্র চাইলে কি না পারে। আমরা যখন জুলাইতে আন্দোলন করতাম, আমরা এটা যখন ফেসবুক পোস্ট দিতাম, এই ফেসবুক পোস্টের দরুন আমাদের বাসায় পুলিশ যেত, তুমি কেন ফেসবুক পোস্ট দিচ্ছ। আর প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকা শহরের ভিতরে একজন গুলি ছুঁইরা আমাদের বীর শহীদ শরীফ ওসমান হাদি, যিনি ইনসাফের প্রতীক হয়ে উঠছিল বাংলাদেশে, যিনি সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছিল, তাকে গুলি করছে। অথচ তারা তাকে গ্রেপ্তার করতে পারেনি, তাকে ধরতেও পারেনি, এবং সে ধরাছোঁয়ার বাইরে। সে যে আসলে কই আছে বাংলাদেশ পুলিশও জানে না, আমাদের বাংলাদেশ প্রশাসনও জানে না। তো আসলে আমি যেটা বলতে চাই যে এই হত্যাকাণ্ডের পিছনে অবশ্যই রাষ্ট্রের কোনো বড় শক্তি জড়িত। তো আমরা চাই এবং দ্রুত এই বিচারটা যেন সম্পন্ন হয়, এবং এই খুনিদের পিছনে যারা যারা জড়িত আছে হত্যাকাণ্ডের ব্যাপারে, রাষ্ট্রীয় হোক, রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, তাদেরকে তাদের নাম প্রকাশ্যে আনা হোক, এবং তাদেরকেও বিচারের আওতায় আনা হোক।